हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे বছর পূর্তি উপলক্ষে শ্যামচাঁদ মন্দির থেকে বিগ্রহ ভক্তবৃন্দদের সাথে গঙ্গা জল আনয়ন এবং বহু পূর্বে ফটকপাড়ায় অবস্থিত বর্তমান কালাচাঁদ মন্দিরে ভ্রাতা কালাচাঁদের সাথে সাক্ষাৎ এবং এই উপলক্ষে আজ 10 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত সময়কালে শ্যামচাঁদ মন্দিরে ভাগবত পাঠ, নাম সংকীর্তন, বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা এবং শান্তিপুরের বিভিন্ন বিগ্রহ বাড়ির বর্তমান সেবায়িতদের সংবর্ধনা এবং বেশ কিছু দুস্থ মানুষজনের দুরারোগ্য ব্যাধির সহায়তা করা সহ নানান আয়োজন করা হয়েছে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে। জানানো হচ্ছে ভক্তবৃন্দদের জন্য প্রসাদ এবং ভোগের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, বিগ্রহ শ্যামচাঁদ প্রতি বছর রাসের সময় তার আদি বাড়ি বর্তমান কালাচাঁদ বাড়িতে পরিদর্শন করে যান। শান্তিপুর সম্পর্কিত নানা লেখা এবং বর্তমান সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে জানা যায়, শান্তিপুরের বড়বাজারের শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত 5 খিলান বিশিষ্ট দক্ষিণমুখী বাংলা আটচালা শ্যামচাঁদ মন্দিরটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম। শান্তিপুর খাপাড়া নিবাসী গোবিন্দ দাস খা অদ্বৈত প্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেছিলেন। এই বংশে রামগোপাল খা চৌধুরী 1648 সালে শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন। আসলে খা চৌধুরীরা 4 ভাই রামগোপাল, রামজীবন, রামচরণ ও রামভদ্র এই মন্দির প্রতিষ্ঠা করেন। রামগোপাল বড় বলে তার নাম বলা হয়। বিগ্রহের পাদপদ্মাসনে উক্ত 4 জনেরই নাম খোদিত রয়েছে। মন্দিরটি টেরাকোটায় সুসজ্জিত। খিলানগুলির উপরে চারিদিকে বাংলা আটচালা শিবালয় এবং তার মধ্যে শিবলিঙ্গ। উপরে কার্নিশে, নিচে 2 প্রস্থে পোড়ামাটির ফুল এবং দুপাশের উপরে নিচেও একই রকমের ফুল মন্দিরটির অঙ্গসজ্জা রূপে বিন্যস্ত রয়েছে। খিলানগুলির উপরের প্রস্থে পঙ্খের কাজ ছাড়া কোনো পোড়ামাটির কাজ নেই। শ্যামচাঁদের এই মন্দিরটির অবস্থা এখনো বেশ ভালো। মন্দিরের গর্ভগৃহের দরজায় কাঠের কাজও খুব সুন্দর, যদিও অযত্নে ও রঙের প্রলেপে তা অনেকটাই ম্লান। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে খাড়া এখানে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন। মন্দির প্রতিষ্ঠার সময় যে বিরাট মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে কাশী, কাঞ্চি, দ্রাবিড়, মথুরা, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ প্রভৃতি স্থান থেকে পণ্ডিত মহলে আহুত হন এবং এজন্য 8 থেকে 9 লক্ষ টাকা ব্যয় হয়।